আমি যে কিনতে কি করবো, এই যে দিনা কিনতে তো এরকম কোনো বাসা আর নাই। এই জায়গায় হয়েছে রাত্রে নামাজ পড়তে গেছি আমরা সবাই। নামাজ পড়ে আসার পর বাতাস চলতে, বাতাস পড়ার পর এখন আমরা আই দেই কি অথচ মানে দাঁড়ানোর কোনো মানে কায়দা নেই, এত পরিমাণে বালি ওরে। আমরা সাইডে দাঁড়াই রয়েছি। আমার ছোট ভাইয়ের দোকান এটা। তো আমার নাম মিলন জমাদ্দার, আমার ছোট ভাইয়ের নাম মহিব জমাদ্দার। তো এখান থেকে দোকান ভাঙছে, একদম নিঃস্ব হয়ে গেছে প্রায় 6টা দোকান। যেই দোকানটা সর্বনিম্ন মাছ থাকে আর নাহলে 10 লক্ষ টাকার মাছ, সর্বনিম্ন যেটা এই মাছ মানে আমরা ওই মুহূর্তে বের করার মতন আমাদের কোনো মানে নেই। আমরা ওই কাছে দেখি সাইডে যে টিন ছুটতে ছুটতে যায়, ঘরগুলো উল্টিতেছে। তো এই মুহূর্তে ওই ভাই তো আজ থেকে প্রায় ব্যবসা 4 বছরে দিন আছে প্রায় 20 লাখ টাকা। এই দিন আমার ভাই কিনতে দিবে এরকম কোনো সাধ্য নাই এখন। তো আমরা এই মাছ কিছু কিছু সরাইছি, আর মাছগুলো সব বালিতে মিশে গেছে। বালি লেগে ওই পাশে চাঙ্গের এখন উড়েই দিছি। ওগুলো মানে কোনো মানুষের খাওয়ার মতন পরিবেশ নাই। এই মাছ এখন আছে, এই দেখেন এই ভিতরে এই যে মাছগুলো এখনো ছুটেই নিতে পারি নাই, সব মাছগুলো এর মধ্যে মধ্যে পড়ে রয়েছে, অনেক বড় বড়। আমি যে কিনতে কি করবো, এই যে দিনা কিনতে তো এরকম কোনো বাসা আর নাই। এখান থেকে শুরু করিয়া এই কাতার থেকে 4টে, আর এই কাতার থেকে হচ্ছে 3টে। একদম মানে সব গরুর এই যে ভাইঙ্গে এলোমেলো হয়ে গেছে, মানে মাছগুলো সব সব জায়গায় ছিটকে গেছে। এই তো ভাই আমাদের আমার এই দোকানে ধরেন সর্বনিম্ন প্রায় 15 লাখ টাকার মাছ আছে। এই ধরনের এই মাছের ভিতরে অল্প কিছু মাছ আমরা মানে এই যেগুলো এর উপরে পড়ছে, আঙ্গের উপরে পড়ছে, এই মাছগুলো আমাদের হারিয়ে থাকবে। যেগুলো বালিতে পড়ছে যেগুলো আর আমাদের খাড়ানোর মতন কায়দা নেই। যেগুলো টিনের উপরে কাঠের উপরে পড়ছে এই মাছগুলো আমরা খাটাইতে পারবো, মানে এগুলো খাওয়ানোর মতন সম্ভব।